আপনি জানেন কি পৃথিবীর প্রত্যেকটা মানুষই একা? আপনি, আমি, আমরা সবাই। আপনি জানেনই না এই পৃথিবীতে আপনি একা না থাকার অভিনয় করে যাচ্ছেন প্রতিনিয়ত। আজকে জানবো আমরা মানুষেরা কিভাবে একা, আর এই একাকিত্বকে মেনে নিয়ে কিভাবে জীবনে পরিবর্তন আনা সম্ভব। এটা জীবনের গভীর এক সত্য। আমরা সবাই একা, ছিলাম একা, আছি একা, এবং পরবর্তীতেও আমরা একা। এটাই হচ্ছে মহাসত্য। তো সেটা কিভাবে, চলুন ব্যাখ্যা করি। লাউহে মাহফুজ থেকে শুরু করে হাওয়া রূপে আমরা রওনা দিলাম একা। সাথে কেউ নাই, পাশে কেউ নাই, আর থাকলেও আমরা জানি না বা বুঝি না। আর এই একাকিত্বের জার্নির শুরুটা এখানেই। তারপর আমরা আসলাম পিতার মস্তকে। তো কেউ ছিল কি ছিল না আমাদের সাথে তা মনে পড়ে না, হয়তোবা অনেকেই ছিল। তারপর পিতা আমাদেরকে মাতৃগর্ভে ঢেলে দিলেন অনেককে একসাথে। সেই অনেকের মধ্যে কে কে ছিল, ভাই ছিল নাকি বোন ছিল নাকি বৃহন্নলা ছিল, তা আমরা বলতে পারি না, কারণ আমরা সবাই একা। আর এই একাকিত্বের কারণে 40 কোটি প্রতিযোগীর ভেতর থেকে লড়াই করে মায়ের উদরে জায়গা করে নিলাম একা, শুধুই নিজে একা। তারপর আমাদের সেখানে শুরু হলো 10 মাসের একটা বসবাস, ছোট্ট একটা পৃথিবী। আর সেখানেই শুরু হলো আমাদের মানব কাঠামো এবং অস্তিত্বের বিকাশ। দেখুন কি আজব খেলা। আর এখানে আমরা পুরোপুরি একা। সামান্য এক শুক্র বিন্দু হতে আমরা মনুষ্য আকৃতি ধারণ করলাম। তারপর 9-10 মাস পরে এই ধরাধামে এসে উপনীত হলাম একা। এই যে লাউহে মাহফুজ থেকে শুরু করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উপনীত হওয়া পর্যন্ত আমরা পুরোপুরি একা। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই যে এতক্ষণ যে জার্নিটার কথা বললাম সেটাকে আপনি কিভাবে অনুভব করছেন? এই যে এই পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৌঁছানোর যে পরিভ্রমণ, সেখানে আপনি পুরোপুরি একা। এইবার আসি এই ধরাধামে। আপনি আমি এসে পৌঁছালাম এই ধরাধামে, কান্না করলাম আর হাসলো সবাই। শুরু হলো দুনিয়ার বুকে আমাদের পথযাত্রা। পথিমধ্যে পেলাম মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন। প্রয়োজনের তাগিদে বানালাম প্রিয়জন, আবার নিজেও হলাম কারো প্রিয় মানুষ। পরিচিত হলাম দুঃখের সাথে, পরিচিত হলাম সুখের সাথে। আর এই জাগতিক জগতের বুকে পথযাত্রায় কত কিছুই না পেলাম। তারপর এক সময় ভুলে গেলাম নিজেকে, ভুলে গেলাম নিজেদের ভিতরে থাকা সেই পরম সত্তাকে। আর ঠিক এভাবেই শুরু হলো আমাদের এই রঙ্গমঞ্চে অভিনয়ের খেলা, যেখানে আমরা প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি একা না থাকার। আর সেটাকে নচিকেতা চক্রবর্তী তার গানের ভাষায় বলেছেন, একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। আমরা এক একটা চরিত্র ধারণ করে আছি। সমাজ, পরিবার, সম্পর্ক, চাকুরি, ক্যারিয়ার, এগুলো প্রত্যেকটাই এক একটা চরিত্র। আর এই অভিনয়ের কারণ কি জানেন? কারণ সমাজ আমাদেরকে শেখায়। সমাজ আমাদেরকে শেখায় তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি বাবা, তুমি মা, তুমি স্ত্রী, তুমি স্বামী, তুমি কর্মচারী, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ব্যবসায়ী। আর এভাবেই সমাজ আমাদেরকে এক একটা ভূমিকা ঠিক করে দেয়, আর আমরা সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলি। কিন্তু কখনো কি আমরা প্রশ্ন করেছি নিজেকে যে আমি কে? আমরা কষ্ট পেলেও হাসি, বিষণ্ণতাকে লুকিয়ে রাখি, কারণ সমাজ আমাদেরকে শিখিয়েছে তুমি দুর্বল হলে লোকে তোমাকে লাথি মারবে। তাই আমরা সদা সর্বদা ভালো থাকার অভিনয় করি, মিথ্যে বলি, ঢং করি, অথচ ভেতরে রয়ে যায় এক বিশাল শূন্যতা। আমরা অনেক সময় ভালোবাসার অভিনয় করি কিন্তু ভালোবাসি না, কারণ আমাদেরকে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। সমাজ এবং আমাদের এই পরিবেশ আমাদেরকে এটাই শিখিয়েছে। আবার আমরা সফল হতে বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এতই মরিয়া হয়ে যায় যে ভালো মন্দের বিচার করা এবং আত্মবিবেক বোধকে আমরা বিসর্জন দিয়ে ফেলি। এই দুনিয়াতে নিজেদের প্রভাব প্রতিপত্তি এবং অস্তিত্ব প্রতিষ্ঠা করতে করতে আমরা ভুলে যাই যে আমরা এই দুনিয়াতে মুসাফির মাত্র। আবার ধর্মকর্মের কথা বললে অনেকেই এই ধর্মকর্ম করে শুধুমাত্র লোক দেখানোর জন্য, অথচ সে এটা কখনো উপলব্ধি করতে পারে না, কারণ সে দুনিয়ালোভী এবং বস্তুবাদী হয়ে পড়ে। অনেকে আবার আধ্যাত্মিকতার কথা বলে, অথচ নিজে কখনো আত্মদর্শনে যায় না বা আত্মদর্শনে নিজেকে কখনো মনোনিবেশ করে না। আর
এগুলো সবকিছুই হলো অভিনয়, যেখানে আমরা চরিত্র অনুযায়ী অভিনয় করে যাচ্ছি, কিন্তু সত্যটা আমরা কখনো জানি না বা জানার চেষ্টাও করি না। যখনই আমাদের এই রঙ্গমঞ্চের খেলা শেষ হয়ে যায়, যখন সেই মৃত্যুর দেবদূত আজরাইল খাঁচা থেকে আমাদের পাখিটাকে নিয়ে চলে যায়, তখন আমরা একা হয়ে পড়ি, নিঃস্ব হয়ে পড়ি। তখন আমাদের এই দেহটাকে গোরস্থানে সমাধিস্থ কিংবা চিতায় পুড়িয়ে ফেলা হয়। তাই তো একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়। আর এই একাকিত্বকে মেনে নিয়ে কিভাবে জীবনে পরিবর্তন আনা সম্ভব, চলুন জানার চেষ্টা করি। আপনি যখনই এটা মেনে নেবেন যে আপনি একা, তখনই দেখবেন আপনার জীবনটা সুখে ভরে গেছে, আপনার জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। জীবনে থাকবে না কোনো দুঃখ যন্ত্রণা, থাকবে না কোনো না পাওয়ার বেদনা। সমাজে সবার মাঝে থেকেও আপনি নিজেকে আলাদা করতে পারবেন, সবার থেকে নিজেকে সৃষ্টিশীল করতে পারবেন, নিজেকে করতে পারবেন চিন্তাশীল, নিজেকে নিজের ভিতরে আবিষ্কার করতে পারবেন, পারবেন আত্মজ্ঞান লাভ করতে। আপনি এই একাকিত্বকে গ্রহণ করলে কেবল বুঝতে পারবেন পরনির্ভরশীলতা কতটা বিষাক্ত, আর বস্তুবাদী আকাঙ্ক্ষা আমাদেরকে কিভাবে ভোগান্তিতে ফেলে, এবং সত্যিকারের সুখের উৎস বাইরের কোনো কিছুতে নয়, বরং সেটা আমাদের ভেতরেই বিদ্যমান। এই একাকিত্বকে মেনে নিলে কেবল আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে আপনি মুসাফির হয়ে এসেছেন, কদিন পরে আপনাকে চলে যেতে হবে। শুধু শুধু প্রয়োজনের এত আয়োজন করে কি লাভ? তাই একাকিত্বকে ভয় না পেয়ে এটাকে গভীরভাবে মেনে নিয়ে নিজেকে সৃষ্টিশীল করুন, নিজেকে জানার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, কারণ এই নিজের ভেতরে আছে সব। তো জীবনে সুখী হতে গেলে একা চলতে শিখুন, আর এই একাকিত্বকে মেনে নিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে আমাকে জানাতে পারেন, এবং এরকম আরো ফিলোসফিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।